আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু পরাটা। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া। আর এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখন আমি সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিক্স করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি, জিরা ভাজা, শুঙ্কা- শুকনো লঙ্কা ভাজা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে আমি একটি বলে আটা ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। আমি দুটো আলু পরাটা বানাবো, তাই আমি অল্প করে আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব। তার আগে আমি একটু তেল দিয়ে নিলাম। আমি শুকনা ফোড়ন আগে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে পানি মিক্স করব। আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিলাম। তারপরে আমি মেখে নিয়ে দেখব আর কতটুকু পানি লাগবে। আমার আর সামান্য পানি লাগবে, তাই আমি আর সামান্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নেব। আমি বেশি শক্ত করব না, একটু নরম করে রুটি করে নেব। আর আমি এটা এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। ডোটা আপনার যত পারফেক্ট হবে, আপনার আলু পরাটাটাও তত সুন্দর হবে। দেখুন আমি কিভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে মেখে নেবেন। আর এখন আমি প্রথমে রুটি করে নিলাম। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই আলুর মিক্সচার। এখন আমি এভাবে মুড়িয়ে দেব। এটা এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে। আর এটা আমি ভিতরে ঢুকে দিলাম যাতে খুলে না আসে। আর এখন আমি রুটিটা একটু বেলে নেব। এটা বেশি পাতলা হবে না, এটা আমি একটু মোটা করে রেখে দেব। আমি আর একটু বেলে এটা রেখে দেব। দেখেন এটা ঠিক এরকম হবে। এভাবে আমি অপর রুটিটাও করে নেব। আমার রুটি বেলা শেষ। এখন আমি এগুলো তাওয়াতে দিয়ে ভেজে নেব। রুটিগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আমি এরকম একটু লাল করে ভেজে নিলাম। দেখেন কিরকম পারফেক্ট হয়েছে আমার রুটিগুলা। মাশাআল্লাহ, খেতে অনেক সুন্দর হয়েছে।